নমস্কার বন্ধুরা, আজকে একটা শতকরার অঙ্ক আপনাদের দেখাবো। এখানে বলছে একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। এবার ওই ছাত্র যদি 45% নম্বর পায় তাহলে 5 নম্বরের থেকে 15 নম্বর বেশি পায়। তাহলে পাসের শতকরা হার কত বের করতে হবে। তো এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে দেখো, এখানটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটা 0 থেকে 100। কেউ পেল 30% নম্বর পেয়ে সে 30 নম্বরের জন্য ফেল করছে, আর সে যদি আবার 45% নম্বর পায় তাহলে 15 নম্বর বেশি পাচ্ছে। এবার বলছে পাসের শতকরা হার। পাস তাহলে এই মাঝামাঝি জায়গায় কোনো জায়গায় আছে, 30%-র বেশি 45%-র কম। এবার কি এই পাসের, এটা আমরা জানি না, এইটাই আমাদেরকে বের করতে হবে, সংখ্যা হিসাবে বলো বা শতকরা হিসাবে বলো। তো এখানে দেখো 30% থেকে 45%, মোট ডিফারেন্স কত? 15। আর এই 30 থেকে 15, এখানের ডিফারেন্স কত? এই দুটোকে আবার বিয়োগ করে দিও না। এখানে হচ্ছে 30% থেকে 45% ডিফারেন্স কিন্তু 15, মানে আগে 30% পেয়েছিল, এখন 45%। কিন্তু 30% পাওয়ার জন্য পাশের থেকে 30 নম্বর কি কম পায়, আর 45% নম্বর পাওয়ার জন্য কি পাশের থেকে 15% বেশি পায়। তাহলে এখানে কম, এখানে বেশি, তাহলে দুটোর ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 45। এটা বুঝতে পারলে? যে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, 30% থেকে 45%-র কত হচ্ছে? 15%, মানে 15%। কিন্তু এখানে এই পাশের থেকে 30 কম আর পাশের থেকে 15 বেশি, এর ডিফারেন্স কিন্তু সবসময় দুটো যোগ হয়, বিয়োগ নয়। এই ক্ষেত্রে বিয়োগ হবে, এই ক্ষেত্রে কিন্তু যোগ হবে। এটা একটু খেয়াল রাখলেই তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে 15% ইকুয়াল টু কত? 45। তাহলে আমাদের মোট পরীক্ষা কত? 100। 100% ইকুয়াল টু তাহলে কত হতে পারে? ওই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, কাটাকুটি গেল 3 দিয়ে 300, তাহলে মোট নম্বর হচ্ছে এখানে আমরা পেয়ে গেলাম 300। এবার 300-র মধ্যে 30% পাচ্ছে, মানে কত? 330% করলে কি হয়? 300 গুণ 30/100, কাটাকুটি গেল 90। 90 পেয়ে কি হচ্ছে? 30 নম্বরের জন্য সে ফেল করে যাচ্ছে। তাহলে 5 নম্বর কত? 90 কত ফেল করছে? 30। 5 নম্বর হচ্ছে তাহলে আমার 120। এবার আমরা যদি উল্টোভাবেও করি, 300 নম্বর 45%, 45/100, 0 0 কেটে গেল, এখানে 135 হচ্ছে। তোমরা যে কোনো একটা ধরে করতে পারবো। প্রথমে কি করব? এর ডিফারেন্সটা আমরা বের করে নেব। এর ডিফারেন্স কত? 15% সমান সমান 45, তাহলে 100 কত? মোট নাম্বার পেয়ে গেলাম। এবার এই যে মোট নাম্বারের ওপর একবার 30% ধরেও করতে পারো, 45, যেটা তোমার সুবিধা হবে সেটা ধরে করতে পারো। 45% ধরে করে কত হচ্ছে? 135। এবার কী বলেছে? 15 বেশি পাচ্ছে, তাহলে 15 বিয়োগ করে দেখি। দেখো এখানেও 120 হচ্ছে। তোমরা এই 45% ধরেও করতে পারো, এখানে 35 ধরেও করতে পারো। এবার 120 হচ্ছে। 120 কি? পাসের নাম্বার। মোট পরীক্ষা 300 নম্বর পেলাম, আর পাসের নাম্বার কত পেলাম? 120। এবার বলছে পাসের শতকরা হার বলেছে আমাদের, কিন্তু এখানে কত নম্বরে পাস সেটা বলেনি। কত নম্বরে যদি পাস হতো তাহলে এইভাবে করলে, যে কোনো একটা পদ্ধতিতে 30% বা 45% ধরে করলে তোমরা এখানে এই 120 হতো বসিয়ে দিতে পারতে। কিন্তু এখানে শতকরায় বের করতে বলেছে, তাহলে শতকরায় বের করতে গেলে কী করবো? এই পাসের নম্বর মোট নাম্বার গুণ শতকরায় বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলো 40। তাহলে আমার পাসের হার হচ্ছে 40%। অপশান বি হবে আমার সঠিক উত্তর। তোমরা অঙ্কটা একবার ভালো করে দেখে নাও।